প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 5ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া সংক্রান্ত কি কি বিশেষ সতর্কবার্তা রয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় আছে এখনো। তো মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান সুস্পষ্ট লঘুচাপের যেটা তৈরি হয়েছিল, বর্তমানে যেটি গুরুত্বহীন হয়ে যাচ্ছে, তার কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু কম সক্রিয়, মোটামুটি সক্রিয়তার জন্য আজ সারাদিনে রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সাথে জানানো যাচ্ছে, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে অতিরিক্ত বা অনেক সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বা হালকা বৃষ্টিপাত হবে রংপুর ও সিলেট বিভাগের। আজ সারাদিনে রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম এই তিন বিভাগের অনেক জায়গাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে, এবং রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। আগামী আরও 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটি রয়েছে, যে বজ্রঝড় এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল যে রয়েছে, তার ECMWF তার যে মানচিত্র রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে চীন সাগরে যে টাইফুনটি তৈরি হয়েছে, অর্থাৎ টাইফুন ইয়াগি, যার ফিলিপিন নেম হচ্ছে এনটেং, সেটি কিন্তু এই মুহূর্তে শক্তিশালী টাইফুনে রূপান্তরিত হয়েছে। 205 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ এগিয়ে যাচ্ছে চায়নার দিকে। চায়নার হানই দ্বীপের আশেপাশে এবং হাইনান দ্বীপের আশেপাশে এটি কিন্তু স্থলভাগে আঘাত করবে। আরও ভালো করে লক্ষ্য করলে এটি কিন্তু যা দেখা যাচ্ছে, হাইকৌ এবং এই দিকটায় হালং এবং হানই এর আশেপাশে এটি স্থলভাগে আঘাত করতে পারে। স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে আগামী 7 তারিখ সকাল সকাল এটি স্থলভাগে, বা 7 তারিখ সন্ধ্যার দিকে এটি স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে আঘাত করার সময় এটি কিন্তু সুপার টাইফুন অবস্থায় থাকবে বলে মনে হচ্ছে। 250 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার আশেপাশের গতিবেগ নিয়ে এটি স্থলভাগে আঘাত করবে। এটি হঠাৎ করে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে এই কথাটি, টাইফুনের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপের যে বজ্রঝড়ের ম্যাপ রয়েছে, সেখানে কিন্তু একটি খারাপ জিনিস দেখাচ্ছে, যে এই যে এই টাইফুনটি কিন্তু স্থলভাগে আঘাত করবে আগামী 7 তারিখে। এই যে ম্যাপ রয়েছে এই অনুযায়ী দেখাচ্ছে এটি আগামী 7 তারিখে চায়নার স্থলভাগে আঘাত করতে যাচ্ছে। প্রথমে হাইকৌ যে দ্বীপ রয়েছে সেখানে, তার আশেপাশে হাইনান দ্বীপের তার আশেপাশে, হাইকোর আশেপাশে এটি 6 তারিখে মোটামুটি যা দেখা যাচ্ছে 6 তারিখের ভোরের দিকে এটি আঘাত করবে। তখন এটি সুপার টাইফুন হিসেবে আঘাত করবে 250 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি গতিবেগ নিয়ে, এবং তারপর 7 তারিখের মধ্যে এটি চায়নার মূল স্থলভাগে হানইয়ের আশেপাশে এটি আঘাত করতে যাচ্ছে, এবং তখন প্রবল বৃষ্টিপাত সহ এটি কিন্তু আঘাত করবে। এবং তার পরবর্তী সময়ে আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে স্থলভাগে প্রবেশ করলেও এর শক্তি কিন্তু সম্পূর্ণরূপে হারিয়ে যাবে না। এর গতিপথ আপাতত যা দেখাচ্ছে সেটি কিন্তু বিধ্বংসী আকার নিতে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের জন্য। আগামী 10 তারিখ মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে এটি ভারতের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সহ আসামের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে হালকা প্রভাব বিস্তার করা শুরু করবে। এরই সাথে যুক্ত হবে বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া আরও একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ। 9 তারিখের মধ্যে সেটি স্থলভাগে আঘাত করবে, এবং এর টাইফুন যেটা রয়েছে, টাইফুন ইয়াগি থেকে আসা যে রেমন্যান্ট বা যে অবশিষ্টাংশ, তার সঙ্গে এটি জুড়ে যাবে। 10 তারিখে এটি যুক্ত হয়ে জোড়া আঘাত
আঘাত হানতে পারে বাংলাদেশের ওপরে এবং উত্তর পূর্ব ভারতের ওপরে জোড়া প্রভাব পড়তে পারে। একাধারে টাইফুন এবং আরেকদিকে বঙ্গোপসাগর থেকে আসা নিম্নচাপ। 10 তারিখে দেখা যাচ্ছে এটি উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগের আশেপাশে এটি প্রবল বৃষ্টিপাত নিয়ে সিলেট বিভাগে প্রবেশ করতে যাচ্ছে। আগামী 10 তারিখের মোটামুটি আপাতত দেখা যাচ্ছে 10 তারিখে এটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতীয় ভূভাগের এদিকে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা এবং এদিকটায় মিজোরাম এবং মণিপুর এর আশেপাশে এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকার আশেপাশে এটি কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। প্রবল বৃষ্টিপাত মানে এক নাগাড়ে কোনো কোনো জায়গায় 60 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে এবং নিচু এলাকা কিন্তু এই কারণে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর যে প্রভাব 10 তারিখ সন্ধ্যা থেকে শুরু হতে পারে। 10 তারিখ মোটামুটি দুপুর থেকেই বলা যেতে পারে এর প্রভাব স্থলভাগে বাংলাদেশের স্থলভাগে শুরু হয়ে যাবে এবং 11 তারিখ পর্যন্ত সিলেট বিভাগের ওপরে, ময়মনসিংহ বিভাগের ওপরে এবং ঢাকা, খুলনা বিভাগের ওপরেও যা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের ওপরে এইটি কিন্তু যে বর্তমান ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার সঙ্গে মিশে যাবে এবং মারাত্মক প্রভাব বিস্তার করবে যথাক্রমে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং রংপুর বিভাগে। 10 তারিখ বিকেল থেকে শুরু করলে 12 তারিখ পর্যন্ত এর প্রভাব দেশের উপরে থাকতে পারে। তো এই কারণে এই টাইফুন নিয়ে কিন্তু মারাত্মক একটা সমস্যা দেখা দিচ্ছে। টাইফুনটা পরবর্তীতে কি আপডেট দাঁড়াচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই জানাবো আমাদের চ্যানেলে। তবে আপাতত যা দেখা যাচ্ছে সেটি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত নিয়ে আসতে পারে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের জন্য। তাই সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো। আমরা বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব আজ 24 ঘন্টায় কি কি হতে পারে, বৃষ্টিপাতের কিরকম পরিস্থিতি থাকতে পারে। আগামী 24 ঘন্টায় আজ যা দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং চট্টগ্রামের যে এদিকে খাগড়াছড়ির আশেপাশে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ এবং সকালের দিকে রংপুর বিভাগে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে তার পরবর্তীতে বৃষ্টিপাতের সেরকম প্রভাব থাকবে না। তবে বিকেল বেলার দিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই 3 বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট প্রভাব থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। মোটামুটি সন্ধ্যা থেকে রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। তবে মধ্যরাতের দিকে যদি দেখা যায় 11টা থেকে 2টো, রাত 11টা থেকে আগামীকাল ভোর 6 তারিখ ভোর পর্যন্ত যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকটায় রাজশাহী বিভাগেও বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ আগামীকাল ভোরবেলা যদি দেখা যায় আগামীকাল ভোরবেলাতে রংপুর বিভাগের জলঢাকা, পঞ্চগড় এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে আগামীকাল 6 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা সেরকম থাকবে না। তবে উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে। আগামীকাল বিকেলের দিকে যদি দেখি বিকেলের দিকে এদিকটায় মৌলভীবাজার, সিলেট বিভাগের মৌলভীবাজার এবং ময়মনসিংহের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত যেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 6 তারিখ মধ্যরাতের মধ্যে ঘূর্ণাবর্তটি সম্পূর্ণভাবে শক্তি অর্জন করবে এবং 7 তারিখ ভোরবেলার দিকে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতের শিলচরেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি স্থলভাগে প্রভাব বিস্তার করা শুরু করবে এবং 9 তারিখ 8 তারিখেও দেখা যাচ্ছে 8 তারিখে এই ঘূর্ণাবর্তের কারণেই যে মেঘমালা সঞ্চার হবে তার কারণে রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় যথাক্রমে কালাই, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং তার আশেপাশের জেলা এবং উপজেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যা দেখা যাচ্ছে টাইফুনের কথা তো আগেই বলা হলো, টাইফুনটি কিন্তু 9 তারিখের মধ্যে মোটামুটি 9 তারিখের পরে 10 তারিখের মধ্যে এটি কিন্তু ভারতীয় ভূভাগ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার উপরে প্রভাব বিস্তার করতে পারে। প্রবল বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া সহ মোটামুটি 72 ঘন্টা এর প্রভাব কিন্তু দেশের উপরে থাকতে পারে। তারপর এর যে অবশিষ্টাংশ রয়েছে সেটি কিন্তু ভারতের দিকে অগ্রসর হতে থাকবে 12 তারিখের পর থেকে। তো সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ করব। প্রতিদিনের নিয়মিত এই যে টাইফুন সংক্রান্ত আপডেট এবং নিম্নচাপ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।